হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আরো একবার ওয়েলকাম করছি পার্সেন্টেজ চ্যাপ্টারের নতুন একটা ভিডিওতে। তো আজকে আমাদের 11 নম্বর ভিডিও। অলরেডি আমরা 10টা ভিডিওতে টোটাল টাইপ 14টা টাইপ কমপ্লিট করে ফেলেছি। তো যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি তারা প্লে লিস্টে চলে গিয়ে পরপর সেই ভিডিওগুলো দেখা শুরু করো। প্রিভিয়াস ভিডিওতেই আমরা ভেন ডায়াগ্রামের প্রথম ভিডিওতে ভেন ডায়াগ্রামের কনসেপ্ট, নেক্সট ভিডিওতে ভেন ডায়াগ্রামের আমরা 14-15টা অঙ্ক কমপ্লিট করে ফেলেছি। তারা প্লিজ ওই ভিডিওগুলোকে দেখো, তোমাদের কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার হবে। তো আজকে আমাদের টাইপ নাম্বার 15, যেটা তোমরা দেখতে পাচ্ছ কমিশন, খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ। পার্সেন্টেজে এই টাইপটাকে খুব গুরুত্বপূর্ণ ধরা হয়, কারণ এই যে কনসেপ্টটা থেকে অনেক কোশ্চেন কিন্তু পরীক্ষাতে রিসেন্টলি আসছে বা অনেক আগে থেকেই আসছে। তো আজকে আমরা এই কমিশনের উপরে যে কোশ্চেনগুলো হয়, টোটাল 7-8টা কোশ্চেন আমি তোমাদের করাবো, এবং তার যে একদম বেসিক অ্যাপ্রোচ থেকে তুমি কিভাবে শর্টকাটে করতে পারো সেই জিনিসগুলো আমি তোমাদের শেখাবো। ওকে, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, একটু বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। তো চলো আমরা শুরু করি। দেখো, আমি তোমাদের যেই কোশ্চেনগুলো দেখাচ্ছি এই ধরনের কোশ্চেনগুলো অবশ্যই তোমরা পরীক্ষাতে দেখেছো। যে যে কমিশন কোনো একটা সেলসম্যান, মানে এই অঙ্কগুলোর যে ব্যাকগ্রাউন্ডটা কি হয় আমি তোমাদের সেটাকে আগে ভালো করে একটু বুঝিয়ে দিই, তারপরে আমরা কোশ্চেনগুলোতে আসবো। ধরো, তোমরা জানো প্রত্যেকটা অনেক কোম্পানি আছে যারা সেলসম্যান হায়ার করে, বা তাদের কোম্পানির প্রোডাক্টকে সেল করার জন্য সেলসম্যান হায়ার করে। এবং সেলসম্যানরা কি করে, বিভিন্ন দোকানে দোকানে বা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে সেই প্রোডাক্টগুলোকে সেল করার ট্রাই করে। এবার সেই যে সেলসম্যান, সে যখন জিনিসটাকে গিয়ে সেল করবে, সে তো আর এমনি এমনি গিয়ে সেল করবে না। সে অবশ্যই তার বদলে তাকে কিছু কমিশন দেওয়া হবে বা তাকে কিছু স্যালারি দেওয়া হবে, না হলে সে কেন করতে যাবে। এবার কথাটা হচ্ছে, সেই কমিশন নিয়েই যে একজন যে সেলসম্যান, সে কত টাকার জিনিস সেল করছে এবং সে সেই সেল করার উপরে কত টাকা কমিশন পাচ্ছে বা কত টাকা আর্ন করছে সেই নিয়ে অঙ্ক। এবার অবভিয়াসলি এটা ঠিক যে যত বেশি সেল করবে তার আর্নিংটা তত বেশি হবে। এইটুকু তো জাস্ট নিয়মেই বলে যে যে যত টাকা বেশি সেল করতে পারবে তার তত বেশি গিয়ে ইনকামটা হবে। এবার এই হচ্ছে মেন কনসেপ্টের ওপরে দাঁড়িয়ে আছে। অঙ্ক করতে করতে আমি তোমাদের পুরো জিনিসটাকে ভালোভাবে বুঝিয়ে দেবো, 1% কোনো সমস্যা থাকবে না। কিন্তু আমি প্রথমে তোমাদের একটা রেকমেন্ড করব, প্রথমে তোমরা কোশ্চেনটাকে ভালো করে নিজেরা পড়বে এবং নিজেরা করার চেষ্টা করবে, তারপরে গিয়ে আমার উত্তরটাকে তোমরা দেখবে। ঠিক আছে? আর সে তো তোমরা বুঝে যাবেই। আর একটা কথা, বেটার এক্সপিরিয়েন্সের জন্য তোমরা অবশ্যই একটা হেডফোন ইউজ করলে তোমাদের ক্লাসের যে অভিজ্ঞতাটা সেটা আরো বেশি ভালো হবে। ঠিক আছে? তো চলো প্রথম কোশ্চেনটাকে আমরা শুরু করি। দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 1 দেখেছো, এবং এগুলো কিন্তু কোনো কোশ্চেন কিন্তু মানে আমি মন থেকে বানাইনি, এগুলো কোনো না কোনো পরীক্ষাতে এসছে, সেটা এসএসসি বলো, রেল বলো, ব্যাংক বলো, সব পরীক্ষাতে এই ধরনের কোশ্চেনগুলো এসছে। আর এসএসসি তে তো এই কোশ্চেনগুলো ফ্রিকুয়েন্টলি আসে। ঠিক আছে, দেখো কি বলেছে। একজন এজেন্ট বা সেলসম্যান গেটস 5% কমিশন অন দ্য সেলস আপ টু 10,000 টাকা। এই লাইনের মানেটা কি বলছে, একজন এজেন্ট বা সেলসম্যান সে 5% কমিশন পায় অল দ্য সেলস আপ টু 10,000। মানে একটা কোনো সেলসম্যান সে যদি 100 টাকা সেল করে তাহলে সে 5 টাকা কি পায়, কমিশন পায়। মানে ধরো কোনো একটা প্রোডাক্ট সে 100 টাকায় বিক্রি করে ফেললো, সেই ক্ষেত্রে তাকে 5 টাকা কি দেওয়া হয়, কমিশন দেওয়া হয়। তাহলে বলো 5 টাকা কে পেলো, এজেন্ট পেলো। কিন্তু যদি 5 টাকা এজেন্ট পায় তাহলে 95 টাকা কে পাবে, কোম্পানি পাবে। প্রোডাক্টটা কিন্তু সেল হয়েছিল সেই 100 টাকাতেই, কিন্তু কোম্পানি কিন্তু 100 টাকা পাবে না। কোম্পানি পাবে 95 টাকা, 5 টাকা সেলসম্যান নিজের কাছে রেখে দেবে। মানে আমরা যেটাকে পার্সেন্টেজে বলি 5% কমিশন পায়। আর সেটা কতক্ষণ পর্যন্ত চলবে, সেটা চলবে হচ্ছে 10,000 টাকা পর্যন্ত। মানে 10,000 টাকা পর্যন্ত সে যাই সেল করুক, সে কমিশন 5%ই পাবে। তাহলে আমাকে বলো, সে ধরে নিলাম আমি 10,000 টাকা সেল করছি, আমার কথাগুলোকে মন দিয়ে শোনার চেষ্টা করো। সে 10,000 টাকারই ধরে নাও সেল করেছে। তাহলে বলো তো 10,000 টাকা সেল করলে সে কত পার্সেন্ট, মানে কত টাকা কমিশন পাবে? তোমরা বলবে 10,000-এর 5% কত, একটা শূন্য হাটিয়ে দিলে 10%, তার হাফ করলে 500। তার মানে সে কত টাকা কমিশন পাবে, সে 500 টাকা কমিশন পাবে। তাই তো? সে কত টাকা কমিশন পাবে, সে 500 টাকা কমিশন পাবে। তার মানে এবার আমরা অঙ্কটাকে ঢুকবো, যে অঙ্কটা আমরা কিভাবে ঠিক করাবো। এইটা ছিল একদম বেসিক যে জায়গাগুলো, যে কমিশনের গল্পটা কিভাবে হয় সেইটাকে আমি বলে দিলাম। এবার দেখো, ধরো আমি একটা নাম্বার লাইন আঁকলাম, ধরে নিলাম এইখানে আমি 10,000 টাকা। এবার 10,000 টাকা পর্যন্ত সে 5% পাবে, তার মানে এটা নয় যে সে 10,000 টাকারই সেল করেছে, সে তো বেশি সেল করতে পারে। 10,000 টাকা পর্যন্ত সে 5% পাবে। এই যে 10,000 পর্যন্ত, একটা জিনিস দেখো, এই যে 10,000 টাকা পর্যন্ত
সে যে কমিশনটা পাচ্ছিল, হ্যাঁ যেখানে ছিলাম, মানে 10,000 টাকা পর্যন্ত যখন সে সেল করেছে তখন সে কত পার্সেন্ট পেয়েছে? তোমরা বলবে 5% পেয়েছে। এরপরে বলছে যে 4% কমিশন অন অল সেলস এক্সিডিং দিস অ্যামাউন্ট, মানে 4% করে পাবে যখন সে এই যে এই অ্যামাউন্ট যেটা যেটা 10,000 যে অ্যামাউন্টটা ছিল সেইটাকে যখন এক্সিড করে যাবে, মানে 10,000টাকে যখন পার করে যাবে। ভাষাগুলোকেও একটু লক্ষ্য করার চেষ্টা করবে। মানে 10,000 টাকা পর্যন্ত যখন সে সেল করছিল সে 5% পাচ্ছিল, কিন্তু যেই 10,000-এর উপরে সে যত টাকা সেল করবে সেই অ্যামাউন্টের উপরে সে কত টাকা পাবে? সেই অ্যামাউন্টের উপরে সে 4% পাবে। মানে 10,000-এর উপরে ঠিক কত পার্সেন্ট পাবে আমরা জানি না, মানে 4% করে পাবে, কিন্তু কত টাকা সেল করেছে সেটা আমরা জানি না। হতে পারে 20,000, 30,000, যা খুশি, কিন্তু 10,000 টাকা পর্যন্ত সে কিন্তু এই 10,000 টাকা পর্যন্ত সে কিন্তু মাত্র 5%ই পাবে, এবং তারপরে গিয়ে সে 4%-এরই কি পাবে? কমিশন পাবে। এবার একটা জিনিস আমাকে বলো, এখানে বলেছে হি গিভস 28,700 টাকা ফ্রম হিজ সেল টু হিজ কোম্পানি আফটার ডিডাক্টিং হিজ কমিশন। মানে ভালো করে বোঝো, হি গিভস মানে সে দিয়ে দেয় 28,700 টাকা, তার যত টাকা সেল হয়েছে সেখান থেকে সে 28,700 টাকা কাকে দিয়ে দেয়? কোম্পানিকে দিয়ে দেয়, টু দিস কোম্পানিকে দিয়ে দেয় আফটার ডিডাক্টিং হিজ সেল। মানে ধরে নাও কিছু বেশি টাকা সেল হয়েছে, কিন্তু ওই সেলের টাকা থেকে সে নিজের যে কমিশন সেটাকে কেটে নিয়ে, এই হিসেবে কোন হিসেবে কমিশন কেটেছে? এই যে 10,000 টাকা পর্যন্ত মাত্র 5%ই রেখেছে নিজের কাছে, আর তারপরে যত বিক্রি করেছে সেইখানে 4%-এরই কমিশন রেখে সে কোম্পানিকে 28,700 টাকা ফিরিয়ে দেয়। বোঝাতে পারলাম কথাটা? যেই কথাটা আমি বললাম সেটা যদি বুঝতে না পারো, আরেকবার প্রথম থেকে একটু পিছনের দিকে নিয়ে ওইটা কথাটাকে আবার শোনো, তাহলে বুঝে যাবে। এরকম আমি 2-3টে অঙ্ক করাবো, পুরো কমপ্লিট ক্লিয়ার হয়ে যাবো। এবার কথা এইখানে যে এই অঙ্কটাকে যদি আমরা বেসিক থেকে করতে যাই, বেসিক থেকে করা আহামরি কিচ্ছু কঠিন না, একদম ইজি জিনিস, কিন্তু সেটা করতে গেলে আমাদের টাইম বেশি লাগবে। কিন্তু আমাদের টাইম বেশি লাগালে হবে না, আমাদের অঙ্কটাকে তাড়াতাড়ি করতে হবে এবং কনসেপ্ট বুঝে অঙ্ক করতে হবে, যাতে খুব তাড়াতাড়িও করতে পারি এবং আমাদের উত্তরটাও কি হয়, চলে আসে। এবার একটা জিনিস বোঝো, এইখানে 5%, আবার কোথাও এখানে 4%, কেমন ব্যাপারটা কনফিউজিং হয়ে যাচ্ছে না? যে প্রথমে 10,000 পর্যন্ত 5%-এর ক্যালকুলেট করো, তারপরে গিয়ে 10,000-এর পরে কত টাকা বিক্রি হয়েছে আমি তো সেটা জানি না। এখানে বলেছে সে 28,700 টাকা দিয়ে দিয়েছে, আর এর সাথে এর থেকে সে দেখো একটা জিনিস বোঝো, 28,700 টাকা সে কোম্পানিকে দিয়েছে, তার মানে নিশ্চয়ই সে আরো কোনো একটা অ্যামাউন্ট নিশ্চয়ই সে নিজের কাছে রেখেছে। আমি ধরে নিলাম এক্স টাকা, আর এই দুটো মিলিয়েই যেই টাকা হবে সেই টাকাটা নিশ্চয়ই সে সেল করেছিল। করেছিল তো? ব্যাপারটা বুঝতে পারছো? 28,700 টাকা তার সাথে যে কমিশনটা নিজের কাছে রেখেছে সেটাকে যদি অ্যাড করে দিই, তার মানে বুঝতে পারছি এই দুটোই সে সেল করেছিল। এই দুটোকে যদি অ্যাড করি সেই টাকাটা সে সেল করেছিল, কিন্তু সেলের থেকে এই এক্স অ্যামাউন্ট যেটা সেটাকে নিজে রেখে দিয়ে নিজের কাছে এত টাকা কোম্পানিকে ফিরিয়ে দিয়েছে। এবার এই ক্ষেত্রে কি হবে, যদি দুটো পার্সেন্টেজ আলাদা আলাদা রয়েছে, আমাদের একটা কনফিউশন তৈরি হতে পারে। সেলসম্যান ধরো অত বুদ্ধিমান না, সেলসম্যান অত ক্যালকুলেশন জানে না। সেলসম্যান বলছে, দেখুন স্যার, আমি এত ক্যালকুলেশনের মানে গন্ডগোলে যেতেই চাই না, আমি এত বুঝি না, 10,000 পর্যন্ত আমাকে 5% দিচ্ছে, তারপরে 4%। আপনি একটা কাজ করুন, ওভারঅল আমি যত টাকা সেল করেছি সেই সেলের ওপরে আমাকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দিয়ে দিন, দরকার নেই 5%, 4%। সেলসম্যান বলছে আমাকে একটু লস দিন, তাতেও আমার কোনো সমস্যা নেই। কেন লসের কথা বললাম সেটাও বলছি। দেখো, এইখানে যদি আমি এর পরে যে কত অ্যামাউন্ট 10,000-এর পরে, আমি কিন্তু সেটা জানি কি জানি না, তোমরা বলবে জানো না, যে কত টাকা সেলস করেছি এবং কত টাকা নিজের কাছে সে কমিশন রেখে দিয়েছে আমি জানি না। আমি যদি এইটুকুই জেনে যেতাম আর 10,000 পর্যন্ত 10,000 যদি যোগ করে দিতাম, তাহলেই তো সেই উত্তর বেরিয়ে যেত, টোটাল সেল। কিন্তু আমি তো জানি না, তাহলে এই 4%-কে দিয়ে আমি কিছু এখানে করতে পারবো না, আমাকে এই 5% দিয়েই কিছু একটা করতে হবে। যে সেলসম্যান সে বলছে এখানে তো 4% দিচ্ছেন, এই প্রথমেও আমাকে 4%ই দিন, আমাকে 5%-এর আমার দরকার নেই। তাহলে কি হবে, ওভারঅল যত সেল হয়েছে তার উপরে আমি শুধুমাত্র একটা পার্সেন্টেজকে লাগাবো, মানে 4%-কে লাগাবো, তাহলেই হয়ে যাবে। আমি এতগুলো কথা বলছি, বিভিন্ন অ্যাঙ্গেলে বলছি, কারণ আমি জানি তোমরা যদি কোশ্চেনটা ভালো করে বুঝে যাও তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না, তোমরা নিজে থেকেই অঙ্কটা করতে পারবে। তাহলে আমি এখানে কি দেখলাম, যে সেলসম্যান সে একটু ক্যালকুলেশন কম বোঝে, সে বললো আমাকে দুটো পার্সেন্টেজ আলাদা আলাদা দিতে হবে না, আমাকে একটাই পার্সেন্টেজ দিয়ে দিন। এবার তুমি আমাকে বলো, যে সেলসম্যান সেও বলছে আমাকে 5%-এর দরকার নেই, আমাকে এখানেও 4% দিয়ে দিন। তাহলে বলো, 10,000 পর্যন্ত 4% ছিল, তারপরেও 4%, তার মানে ওভারঅল সে মানে যে সেলসম্যান সে কমিশন কত পার্সেন্ট চাইছে? তুমি বলবা 4% চাইছে, ও 5% চাইছেই না। কিন্তু আমাকে একটা কথা বলো, যখন সেলসম্যান টাকাটা রেখেছিল, এটা সেলসম্যান ক্যালকুলেশন
কম করার জন্য বলেছে আমাকে 4% দিয়ে দিন। এটা আমরা যেহেতু ম্যাথটা সলভ করছি তাই জন্য এরকম একটা আমরা কাহিনী বানাচ্ছি। কিন্তু সেলসম্যান তো এখানে 4% নেবে না। সেলসম্যান তো 5%ই নেবে। আর এখানে 4% নিয়েই যা সেল করবে সেই অনুযায়ী টাকাটা নিজের কাছে রেখে কোম্পানিকে ফেরত দিয়ে দেবে। এবার দেখো, যদি সেলসম্যান ভাবে আমি এখানে 4%ই নেব, তাহলে ও এর থেকে কত পার্সেন্ট বেশি নিয়ে নিয়েছিল? তোমরা বলবে যেহেতু 4% নেয়ার কথা, মানে নিতে চাইছিল কিন্তু নিয়ে নিয়েছে 5%, তাহলে আমরা বলতে পারি ও 1% কি নিয়েছে? ও 1% বেশি নিয়ে নিয়েছে। তাহলে 10,000 টাকা পর্যন্ত যদি ও 1% বেশি নেয়, আমাকে বলো 10,000 টাকার 1% কত হবে? তোমরা বলবে 10,000-এর 1% 100 টাকা হয়। তার মানে এই যে যে 100 টাকা, এই 100 টাকাটা বলছে মানে সেলসম্যান বলছে আমাকে দিতে হবে না, এই টাকাটা আপনারাই রেখে দিন। আমার 5%-এর দরকার নেই, আমার 4% হলেই চলে যাবে। তাহলে বলো, যদি 100 টাকা ওর কাছে, মানে যে সেলসম্যান আছে সে নিতে চায় না, তার মানে সে অ্যাকচুয়ালি কোম্পানিকে কত ফেরত দেবে? তোমরা বলবে অ্যাকচুয়ালি তাহলে কোম্পানিকে ও ফেরত দেবে, প্রথমে ফেরত দিচ্ছিল 28,700 টাকা, আরো 100 টাকা যদি ফেরত দিয়ে দেয় তাহলে কত? 28,800 টাকা। তোমরা বলবে হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি কোম্পানিকেও কত ফেরত দিচ্ছে? 28,800 টাকা। আবার এই ক্ষেত্রে তাহলে কি হলো? তাহলে ওভারঅল সেলসম্যান কত টাকা নিজের কাছে রেখে দিয়েছে? তোমরা বলবে 4% রেখে দিয়েছে। তাহলে 100%-এর মধ্যে, ভালো করে ব্যাপারটা বোঝো, 100%-এর মধ্যে যদি 4 টাকা নিজের কাছে রেখে দেয়, তাহলে কত টাকা ফেরত দিতে হবে? তুমি বলবে 96 টাকা ফেরত দিতে হবে। তাহলে আমরা বলতে পারি না এই 96-এর মানেই এই 28,800 টাকা, কারণ এই 96টাই 28,800 টাকা সে ফেরত দিয়েছে। তুমি বলবে অবশ্যই হ্যাঁ, কিন্তু আমাদের টোটাল সেল তো 100 টাকা না? তোমরা বলবে অবশ্যই হ্যাঁ। এটাকে 3 দিয়ে কাটা যায়, 0 0, তার মানে আমার এখানে আনসারটা কত বেরিয়ে যায় দেখো, 30,000 টাকা। তার মানে অ্যাকচুয়ালি সে কত টাকা সেল করেছিল? 30,000 টাকা সেল করেছিল। অঙ্কটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ধীরে ধীরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এরকম দেখি আরো একটা অঙ্ক আমাদের কাছে আছে কিনা। যদি থাকে, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে রয়েছে, তাহলে এই কোশ্চেনটার মাধ্যমে আমাদের আরো যেটুকু আমরা বুঝিনি এখানে পুরো সলভ হয়ে যাবে। এবার নিজেরা কিন্তু এই অঙ্কটা করার চেষ্টা করবে। দেখো কি বলেছে, ভালো করে দেখো। এ সেলসম্যান ইজ অ্যালাউড 12% কমিশন, মানে একটা সেলসম্যানকে 12% কমিশন দেওয়ার কথা বলা হচ্ছে অন দ্য সেল বাই হিম আপ টু 15,000। মানে এখানে, ওখানে যেমন 12,000 ছিল, এখানে বলা হচ্ছে 12% করে দেয়া হবে। দেখো বলা হচ্ছে এখানে ধরো 12,000 টাকা, বলছে 12,000 টাকা পর্যন্ত তাকে 12% দেওয়া হবে। কত পার্সেন্ট দেওয়া হবে? 12% দেওয়া হবে। এবং বলা হচ্ছে অ্যাডিশনাল বোনাস 1% মেড ওভার 15,000 টাকা, মানে অ্যাডিশনাল আরো 1% বেশি দেওয়া হবে। তাহলে এখানে কত পার্সেন্ট দেওয়া হবে? 12,000 টাকার উপরে যখন সেল করবে 13% দেওয়া হবে। এখানে দেখো উল্টো ব্যাপারটা ছিল, এখানে কি ছিল? এখানে প্রথমে 4% দেওয়া হচ্ছিল, তারপরে গিয়ে যেই 10,000-এর উপরে চলে গেছে সেখানে 4% করে দিয়েছিল, মানে কমিয়ে দিয়েছিল কমিশনটা। কিন্তু এইখানে কোম্পানি একটু বুদ্ধিমানের কাজ করেছে, বলেছে যত বিক্রি করবে তত সেলের পার্সেন্টে মানে কমিশনটা বাড়বে। তাহলে কি এইখানে যদি আলটিমেটলি কমে যায়, এইখানে যদি আলটিমেটলি 5% প্রথমে পাচ্ছিল তারপরে 4%, তাহলে কি যারা সেলসম্যান থাকবে তাদের মধ্যে মোটিভেশন থাকবে? বলবেন না, কমিশন আলটিমেটলি আমি বেশি বিক্রি করছি কিন্তু আমার কমিশন কমে যাচ্ছে। কিন্তু এইখানে কিন্তু সেই ভুলটা কোম্পানি করেনি। কোম্পানি বলছে আমরা আরো 1% তোমাকে বানিয়ে দেবো। প্রথমে 12% দিচ্ছিলাম, 12%-এর ওপরে যত সেল করবে, যত টাকাই সেল করো, লাখ টাকা কোটি টাকা, আমরা তোমাকে 13% করে কমিশন দেব। এবার তারপরে এখানে বলা হচ্ছে ইফ দা হিজ টোটাল আর্নিং আর 7,650, মানে এইখানে 7,650 টাকা হচ্ছে। ওইখানে যেমন বলে দিয়েছিল কোম্পানিকে সে এত টাকা ফেরত দেয়, এখানে কিন্তু কোম্পানিকে কত টাকা ফেরত দেয় সেটা বলেনি। এখানে জাস্ট বলে দিয়েছে সে নিজের কাছে কত টাকা রেখে দেয়। এরকম প্রথমে 12,000 পর্যন্ত, 12,000 টাকা পর্যন্ত 12%, তারপরে 13% হারে নিজে কেটে কুটে, মানে ওই কমিশনটা নিজের কাছে রেখে সে কত টাকা রাখে? সে 7,650 টাকা নিজের কাছে রেখে দেয়। এবার এখানেও সেলসম্যান বলল আমি দুটো আলাদা আলাদা এটা বুঝতে চাই না, এটা আমি বুঝি না। ঠিক আছে, তো আমরা কি করব? কিন্তু আমি একবার বলে দিয়েছি এর পরে কত অ্যামাউন্ট এটা আমরা জানি না, সুতরাং এখানে আমরা হাত দিতেই পারবো না। আমরা হাত কোথায় দিতে পারবো? এইখানে দিতে পারবো। এবার সেলসম্যান একটু চালাক হয়ে গেছে। ওইখানে যেমন সেলসম্যান লস খাচ্ছিল, সেলসম্যানের টাকাটাকে আমরা কি করছিলাম, যে কোম্পানিকে যেই টাকাটা দিচ্ছিলাম তার থেকে আরো 100 টাকা বেশি দিয়ে দিচ্ছিলাম। কিন্তু এইখানে সেলসম্যান বলছে না, আমাকে এবার একটু বেশি দিতে হবে। এইখানে তো কারণ এইটুকু ভাগের ক্যালকুলেশন আমরা করতে পারবো না। আমরা পারবো এইটুকুর ক্যালকুলেশন করতে, কারণ এখানে আমরা একটা অ্যামাউন্ট জানি 12,000 টাকা পর্যন্ত। তাহলে সেলসম্যান বলছে স্যার একটা কাজ করুন, আপনারা একটা কাজ করুন, আমাকে তো 12,000-এর পরে 13% দিচ্ছেন, প্লিজ আমাকে এই প্রথম থেকেই 13% দেওয়া শুরু করে দিন।
মানে আমাকে 12% দিলে হবে না, আমাকে 13% দিন, তাহলে আমার জন্য একটু ক্যালকুলেশনের সুবিধা হয়। কারণ আমি এখানে আবার 12,000 পর্যন্ত 12%-এর ক্যালকুলেশন করবো, তারপরে 13%-এর ক্যালকুলেশন করবো, এটা আমার জন্য সমস্যা। তখন কোম্পানি বললো হ্যাঁ মানে ক্যালকুলেশন কম বোঝে বা এই বোঝে, চলো একে 1% আরও বাড়িয়ে দিই। এবার তুমি বলো 12%-এর যদি আমরা 1% করি কত টাকা হবে? তুমি বলবে 12%-এর যদি 1 টাকা করি 120 টাকা হয়। কত টাকা হয়? 120 টাকা। তাহলে আরো 1%, আগে তো 12% দিচ্ছিলই, আগে কত পার্সেন্ট? 12% তো দিচ্ছিলই, 1% যদি আরো বাড়িয়ে দেয় তাহলে এখন কত পার্সেন্ট দিচ্ছে? 13%। তাহলে আমি বুঝে গেলাম 12,000 পর্যন্ত 13%, 12,000 পরেও 13%। মানে আমাকে পার্সেন্টেজ দুটোকে কি করতে হবে? ইকুয়াল করে দিতে হবে, তাহলে ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। এবার দেখো কোম্পানি নিজে মানে যে সেলসম্যান সে নিজের কাছে কত টাকা রেখেছিল? 7,650 টাকা। এখন কিন্তু 7,650 টাকা না, এখন আরো সে 1% বেশি পেয়ে গেছে। 12%-এর জায়গায় 13% পেয়ে গেছে। তাহলে এখন কত টাকা পেয়েছে? 120 টাকা। কত টাকা? সরি, আমার এখানে ভুল হলো, এটা 12,000 নয়, এটা হবে 15,000। কত হাজার? 15,000। ঠিক আছে, তাহলে 15,000-এর যদি আমি দেখি তাহলে এটার 1% কত হবে? তোমরা বলবে 150 হবে। সেরকম ভাবেই আমার এখানে কত টাকা বেশি পাবে এখন? 150 টাকা। এটা যদি যোগ করি 0,0,7,8, মানে 7,800 টাকা এখন সেলসম্যান নিয়ে নিচ্ছে। 7,800 টাকা সেলসম্যান নিয়ে নিচ্ছে। তুমি বলো 100 টাকা যদি সেল করে, এখন ওভারঅল তো 12% নিচ্ছে না 15,000 পর্যন্ত, এখন ওভারঅল 13% নিচ্ছে। তাহলে বলো 100 টাকার মধ্যে 13% যদি কোম্পানি মানে সেলসম্যান নিজে রেখে দেয়, তাহলে সে কোম্পানিকে কত টাকা দেবে? কোম্পানিকে কত টাকা দেবে? কোম্পানিকে কত টাকা দেবে? তোমরা বলবে 87 টাকা দেবে। কিন্তু আমাকে কি কোম্পানিকে কত টাকা দেবে সেটা যেতে চেয়েছে, আমাকে বলেছে টোটাল সেল কত? টোটাল সেল তো 100 টাকা। তার মানে আমি বলতে পারি এইখানে 13 টাকা, যে 13 টাকা নিজের কাছে রেখে দেবে, 100-তে 13 টাকা রেখে দেবে, সেইটার মানে 7,800 টাকা। তোমরা বলবে একদম হ্যাঁ। তাহলে আমাদের কত বের করতে হবে? 100 বের করতে হবে। 6, 13, 78। তাহলে এখান থেকে আমাদের কত বেরোলো? 60,000 টাকা আমাদের বেরিয়ে গেল। অপশন সি হচ্ছে আনসার। আশা করি অনেক ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করলাম, অনেক অ্যাডিশনাল জিনিসপত্র একটু বলে তোদের বোঝানোর চেষ্টা করলাম। আই হোপ তোরা বুঝেছিস। যদি না বুঝিস আমাকে, সরি তুই করে বলে ফেলছিস, সরি, যদি বুঝতে না পারো আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবে। এবং আরেকটা কথা বলে দিই, যাদের ম্যাথের বেস অত্যন্ত উইক, যাদের ম্যাথের বেস অত্যন্ত উইক, আমি কিন্তু পার্সোনালি গুগল মিটেও পড়াই এবং সেখানে অনেক স্টুডেন্টকে পড়াই যারা আমাকে 1-to-1 প্রশ্ন করতে পারে। ধরো এই কোশ্চেনটাই আমি বোঝাচ্ছি, কোনো জায়গা তুমি সাপোজ বুঝতে পারছো না, তাহলে আর জিজ্ঞেস করার জায়গা নেই কমেন্ট সেকশন ছাড়া। কিন্তু আমাকে সেখানে 1-to-1 কোশ্চেন করে আমাকে জিজ্ঞেস করতে পারো যে দাদা এটা কিভাবে হলো, এইখানে 150টা কেন, এইটুকু তো আমি বুঝতে পারলাম না। সেখানে কিন্তু আমি ওই রকম ভাবেই সবাইকে উত্তর দিই। এবং আমাদের সপ্তাহে 3টে দিন ক্লাস চলে, প্রচুর মানে কম খরচে কিন্তু সেখানে পড়ানো হয় এবং অনেক স্টুডেন্টরা পড়ে, তারা কিন্তু প্রচন্ড স্যাটিসফাইড। তোমরা যদি চাও অ্যাটলিস্ট ডেমো ক্লাসটা নিয়ে দেখতে পারো। কমেন্ট সেকশনে যদি ক্লাসের প্রয়োজন হয় তাহলে কমেন্ট সেকশনে এসে লিখতে পারো, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো এবং যখন আমাদের ক্লাস হয় তখন তুমি জয়েন করে গিয়ে ডেমো ক্লাসের সুবিধাটা নিতে পারো। যদি ভালো লাগে, তারপরে মনে যদি হয় যে না দাদার কাছে ক্লাস করলে আমাদের ম্যাথটা ঠিক হতে পারে, তাহলে তোমরা ক্লাস করতে পারো, কোনো প্রবলেম নেই। ডেমো ক্লাস নিলে যে আমার কাছে পড়তেই হবে এরকম কোনো মানে নেই। তুমি আমার কাছে পড়তে চাইলে ইউটিউবেও করতে পারো। কিন্তু আমি তাদের কথা বলছি যাদের হয়তো গিয়ে এত ভালো করে বোঝানোর পরেও অনেকটা সমস্যা হচ্ছে বা তাদের বেসটা অত্যন্ত উইক, তারা কিন্তু আমার সাথে এই পার্সোনাল গাইডেন্সটা নিতে পারো। ঠিক আছে, তো চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে আমি এগোবো। দুটো কোশ্চেন করালাম সেম টাইপের, কিন্তু একটু ভাষাটা অন্যরকম। একবার কোম্পানি দিচ্ছিল, কোম্পানিকে দিয়ে দিচ্ছিল, একবার নিজের কাছে রেখে দিচ্ছিল। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন তোমরা যখন পিওয়াইকিউ সলভ করবে গাদা গাদা পেয়ে যাবে। এবার একটা জিনিস এখানে বোঝো ভালো করে কি বলেছে। এইখানে একটা জিনিস একটু ভুল আছে, এখানে 3,000 হবে, 3,000 হবে। এখানে কি বলেছে? এ কোম্পানি অ্যালাউস, মানে একটা কোম্পানি দেয় 7% কমিশন অন দ্য টোটাল সেল। মানে কোনো একটা সেলসম্যানকে সে যত টাকা সেল করবে তাতে সে পুরোটাই সে 7%-এর কমিশন দেয়। মানে 100 টাকা বিক্রি করলে সে 7 টাকা কোম্পানি মানে নিজের কাছে রেখে দিয়ে বাকি 93 টাকা কোম্পানিকে ফেরত দিয়ে দেয়, যেটা আমি বলেছি আগে। ইফ দ্য সেলসম্যান ইজ অ্যাপয়েন্টেড, যদি একটা সেলসম্যানকে অ্যাপয়েন্ট করা হয় অনেক ফিক্স স্যালারি, যেটাকে 3,000 টাকা স্যালারি দেওয়া হবে এবং 4% কমিশন দেওয়া হবে অন দ্য সেলস মোর দ্যান 10,000 টাকা, দেন সেলসম্যান গেট 800 টাকা মোর। দেখ, এখানে দুটো কন্ডিশন। এখানে কটা কন্ডিশন? দুটো কন্ডিশন। এক হচ্ছে বললো তুমি যা টোটাল সেল করবে, সেলসম্যানকে বলবে টোটাল যা সেল করবে তুমি, ঠিক আছে, তাতে তোমাকে 7%-এর আমি দেবো। 100 টাকা সেল করলে 7 টাকা, যত টাকা সেল করবে সেই হিসেবে 7%-এর কমিশন তুমি পেয়ে যাবে। আরেকটা কন্ডিশন বললো যে
একটা কাজ করতে পারো, এই অফারটা, এটা হচ্ছে অফার ওয়ান, এটা হচ্ছে অফার ওয়ান। বললো অফার ওয়ানকে না নিতে চাইলে কোনো সেলসম্যান চাইলে অফার টু কেও নিতে পারে। অফার টুটা কি? বললো তোমাকে 3,000 টাকা মাসে আমি একটা স্যালারি দেবো, 3,000 টাকার একটা স্যালারি দেবো, প্লাস 4%-এর কমিশন তোমাকে আমি দেবো। কত পার্সেন্টের কমিশন দেবো? 4%-এর কমিশন দেবো, কিন্তু সেটা 10,000 টাকা অ্যাভাব, মানে ওভার 10,000 টাকা। মানে 10,000 টাকা পর্যন্ত তোমাকে আমি কোনো রকম কোনো, মানে তোমাদেরকে কোনো রকম সেলসম্যানদের বলছে, কোনো রকম কোনো কমিশন দেব না। আমি যদি একটা টাইম লাইন আঁকি যে এই 10,000 টাকা পর্যন্ত কোনো রকম কোনো কমিশন আমি এই পর্যন্ত দেব না, কিন্তু 10,000 টাকার উপরে যেই যাবে সেই আমি তোমাদের কি করব, 4%-এর কমিশন দেবো, মানে 100 টাকায় 4 টাকা দেবো, যত টাকা 10,000-এর উপরে সেল করবে সেইটা দেবো। এইটুকু বুঝলে? এরপরে বলা হলো যে দেন দ্য সেলসম্যান গেন 800 টাকা মোর, এবং বলা হলো এই অফারটার ক্ষেত্রে সেলসম্যান এখানে যা টাকা ইনকাম করছিল আর এইখানে যদি এক্স টাকা ধরি, আর এখানে হচ্ছে তাহলে কি হবে, এক্স প্লাস 800, মানে এখানে যদি যা টাকা ইনকাম করছিল এখানে 800 টাকা বেশি ইনকাম করছিল, তাহলে সেলসম্যান কোটা নিতে চাইবে এটাই। এবার এইটাকে যদি প্রচন্ড শর্টকাটে আমরা এই অঙ্কটাকে করতে চাই তাহলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে, পরীক্ষার সময় আমরা পারবো না। অলরেডি সিলেক্টেড অনেক টিচাররা তোমাকে করিয়ে দেবে, অনেক টিচার আছে যারা নিজেরা কোনোদিন পরীক্ষাতে বসেনি, কিন্তু তারা তোমাদের এমন ভাবে করাবে, কারণ এসি রুমে বসে আমিও তোমাদের করিয়ে দিতে পারি একদম শর্টকাট জিনিস, যেটার প্রয়োজন সেটা তো আমি করাবোই, কিন্তু সব অঙ্কই যদি আমি যেটা দরকার নেই সেটাকেও আমি শর্টকাট খাটাতে যাই, সেখানে মাথা খারাপ হবে, কারণ ওই টাইমে তুমি ভাবতে পারবে না। পরীক্ষার সময় 20-র সাথে 30 যোগ করে 50, অনেক সময় 60 হয়ে যায়। সুতরাং আমাদের একদম রাইট অ্যাপ্রোচে এগোতে হবে, যে যেই জিনিসের শর্টকাট দরকার সেখানে আমরা শর্টকাট করব, যেখানে শর্টকাট দরকার নেই সেখানে শর্টকাট করব না, যেখানে আমরা বেসিক ভাবতেই আমার টাইম লেগে যায়, মানে যেই অঙ্ক অনেক ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে যেটা বেসিক তুমি অনেক তাড়াতাড়ি ভাবতে পারবে, শর্টকাট করতে গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। সুতরাং এখানে আমরা বেসিকেই করব, এবং বেসিকটাও এখানে খুব বেশি বড় নয়। এবার যদি দেখি, দেখো এবার আমরা কিভাবে করব, এখানে যা টাকা ইনকাম হবে এইখানে তার থেকে বেশি হবে, তাহলে বলো কোন জায়গাটা বেশি, অফার টু বেশি না অফার ওয়ান বেশি? তাহলে আমি এটা করতে পারি, অফার টু যেহেতু বেশি আমি এটা করতে পারি, অফার টু মাইনাস অফার ওয়ান সমান সমান কত টাকা বেশি ছিল, 800 টাকা। তোমরা বলবে হ্যাঁ একদম করতে পারো, কারণ অফার টু অফার ওয়ানের থেকে 800 টাকা বেশি, সেটাই লিখেছি। এবার অফার টু যখন ছিল সে কত টাকা ইনকাম করছিল? তোমরা বলবে প্রথমে সে 3,000 টাকা তো পাচ্ছিলই, এটা তো পাচ্ছিলই, প্লাস এবার আমি ধরে নিই টোটাল সেল কত করেছে আমি জানি না, আমি ধরে নিই টোটাল সেল করেছে সে এক্স টাকা, টোটাল সেল কত করেছে এক্স টাকা, তার থেকে যদি আমি 10,000 টাকা বাদ দিয়ে দিই তাহলে কি সেটা এই জায়গাটায় চলে এলো না? মানে টোটাল সেল এক্স টাকা, তার থেকে আমি 10,000 পর্যন্ত এই পুরোটা বাদ দিয়ে দেবো, তাহলে কোনটা পড়ে থাকবে? তুমি বলবে তাহলে যে 10,000-এর ওপরেই পড়ে থাকবে, এবং এই 10,000-এর ওপরে যেটা ছিল এখানে সে কত পার্সেন্টের কমিশন পাচ্ছিল? তোমরা বলবে 4%-এর কমিশন পাচ্ছিল। একদম ঠিক। ঠিক আছে, এটা হয়ে গেল অফার টু এর সমস্ত কমিশন, 3,000 টাকা প্লাস হচ্ছে 10,000 টাকার উপরে 4%-এর কমিশন, মাইনাস অফার ওয়ানে সে কত টাকা কমিশন পাচ্ছিল, টোটাল সেল তো আমি জানি এক্স টাকা, তার কত ওভারঅল সে 7%ই পাচ্ছিল। এই জিনিসটাকে সলভ করলেই হয়ে যাবে না? যারা এই যে যে আমি সমীকরণটা লিখলাম বা যে ইকুয়েশনটা লিখলাম এটা বুঝতে না পারলে প্রথম থেকে আরেকবার দেখ, ঠিক বুঝে যাবে। আস্তে আস্তে করো, কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানাও, পার্সোনাল গাইডেন্স নিলে তো আমি আছিই। এবার দেখো যদি এটাকে ক্যালকুলেশন করি, 3,000 টাকা প্লাস এইটাকে যদি ঢুকিয়ে দিই কত হবে, 4x মাইনাস বাই 100, যদি এই দুটো শূন্য দুটো শূন্য দেখো কেটে যায়, এই দুটো শূন্য কেটে যায়, হয় কত, -400, -400 -7x/100 সমান সমান 800 হলো। এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করি, এই দুটোকে ক্যালকুলেশন করলে কত হবে, -3x/100 হবে, সেটা এই পাশে চলে আসলো, 3x/100 আমি ডান দিকে নিয়ে চলে এলাম। এবার এইখানে 3,000 থেকে 4,400-কে বিয়োগ করলে কত হবে? তোমরা বলবে হবে হচ্ছে গিয়ে 2,600 টাকা, 2,600 টাকা হবে, আর এই পাশে 800 ছিল সেই 800টা এই পাশে চলে আসবে, 800টা এই পাশে চলে আসবে। এবার এইটুকু ক্যালকুলেশন, এই যে ক্যালকুলেশন আমার করছি, এগুলো যদি কেউ না জানো তাহলে তাকে কিন্তু আরো বেশি করে বেসিকে উন্নত করতে হবে, আমি বলবো তাহলে তাদের বেসিকটা অত্যন্ত উইক হয়ে বসে আছে। ঠিক আছে, তাহলে তাদের আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে। তাহলে 3x এর মান এখানে কত, 2,600 থেকে 800 গেলে 1,800, এবার এটা যদি কাটি 3,618, 318, তাহলে এক্স এর মান কত বেরোচ্ছে, 60,000 টাকা। তাহলে টোটাল সেল কত বেরিয়ে গেল অপশানে আমাদের, অপশানে 60,000 টাকা। আশা করি এটা বোঝাতে পারলাম, আমি একবারের জায়গায় দুবার বলছি না, কারণ তোমাদের কাছে অপশন আছে পিছন থেকে গিয়ে আর একবার করে সেই জিনিসটাকে দেখার। এবার আমরা 4 নম্বর কোশ্চেনটা দেখব। দেখো কি বলেছে 4 নম্বর কোশ্চেনে,
এ কোম্পানি অ্যালাউস 13% কমিশন অন দ্য টোটাল সেল, বাট ইফ দ্য সেলসম্যান অ্যাপয়েন্টেড এ ফিক্স স্যালারি এত টাকা এবং 7% কমিশন অন দ্য সেলস মোর দ্যান 12,000 টাকা, সেলসম্যান গেট 620 টাকা মোর টোটাল সেল। সেম অঙ্ক, এটা হোমওয়ার্ক। দেখেছো, একটা অঙ্ক আমি করিয়ে দেবো আর একটা অঙ্ক কিন্তু তোমাদের জন্য আমি হোমওয়ার্কও নিয়ে এসছি, কোনো চাপের কিছু নেই। তাহলে এই যেই অঙ্কটা আমি করিয়েছি সেম ভাবে এই অঙ্কটা তোমাদের করতে হবে। একটু ক্যালকুলেশন হালকা বড় রয়েছে, কিন্তু যদি তোমার ক্যালকুলেশন স্পিড থাকে কোনো রকম কিন্তু চাপ হবে না। এটা 4 নম্বর কোশ্চেন চলে গেল। এবার 5 নম্বর কোশ্চেনটা দেখো, একটু আলাদা ধরনের অঙ্ক এটা। এখানে কি বলেছে, এই অঙ্কটা ইজি, এই অঙ্কের টাইপটা ইজি। এ মার্কেটিং এজেন্ট আর্নস এ কমিশন 2% অন দ্য ফার্স্ট 2 লাখ রুপি, মানে 2 লাখ পর্যন্ত সে 2% কমিশন পায়। 1.5% কমিশন পায় নেক্সট 2 লাখে। 1% কমিশন পায় রিমেনিং অ্যামাউন্ট অফ সেল মেড ইন এ মান্থ, মানে এক মাসে 3টে, সে এক মাসে যতগুলো সেল সে করেছে 2 লাখ পর্যন্ত। যখন দেখি এইখানে আমি একটা টাইম লাইন আঁকি, আমি তোমাদের বোঝানোর জন্য এই জিনিসগুলো লিখছি, না হলে এগুলো কিন্তু কোনো লেখার জিনিস না। যখন সে 2 লাখ পর্যন্ত করছিল, 2 লাখ, তখন সে কত টাকা পাচ্ছিল, 2% কমিশন। তারপরে নেক্সট দেখো এখানে বলে দিয়েছে নেক্সট 2 লাখ, মানে আবার যখন 2 লাখ পর্যন্ত সে করেছে তখন সে কত পার্সেন্ট পেয়েছে, 1.5% করে পেয়েছে। তারপরে গিয়ে সে যত টাকা সেল করেছে, ঠিক আছে, রিমেইনিং অ্যামাউন্ট অফ সেল, মানে এই 2 লাখ 2 লাখ 4 লাখের পরে সে যত টাকারই সেল করেছে সে 1% করে কমিশন পেয়েছে। এবং কি বলেছে, ইফ দ্য সেলস অ্যাচিভড বাই দ্য এজেন্ট ফর দ্য মান্থ অফ 2018, সেটা একটা মান্থের, মানে 2018-র একটা মাসের, দেখো কি বলেছে, দ্য সেলস অ্যাচিভ করা হয়েছে বাই দ্য এজেন্টের দ্বারা ফর দ্য মান্থ, কোনো একটা মাসের জন্য, এপ্রিল মাসের কথা বলে দিয়েছে 2018-র, সেটা এত টাকা বলে দিয়েছে, 5,68,000 টাকা। তার মানে একটা জিনিস বোঝো, এখানে তো 4 লাখ পর্যন্ত হয়ে গেছিল, তাহলে এই পুরো জায়গাটা কত টাকা হবে, তুমি বলবে 1,68,000 টাকা হবে। তাহলেই টোটাল 5,68,000 হচ্ছে। তাহলে কমিশন আনতে এটা একদম ইজি অঙ্ক। তাহলে 2 লাখ পর্যন্ত যদি যে 2% পায়, 2 লাখ, দেখো কটা শূন্য, তিনটে তিনটে শূন্য, 2% যদি পায় তাহলে কত টাকা হবে, তুমি বলবে দেখো দুটো শূন্য কাটিয়ে দিলে সেটা 1% বেরিয়ে গেল, একটা শূন্য করলে 10%, দুটো শূন্য করলে 1%, তাহলে 1% বেরিয়ে গেল হচ্ছে 2,000 টাকা। তাহলে 2%-এর মান কত, তুমি বলবে 4,000 টাকা, হয়ে গেল। এরপরে 2 লাখ, আবার পরের 2 লাখ, মানে 2 লাখের পরে, এই 2 লাখের পরে আবার পরের 2 লাখে সে কত, 1.5% করে পেয়েছে। তাহলে 1.5% কত হয়, 1.5% কত হয়, এটা হচ্ছে 1%-এর ভ্যালু। তাহলে 1% আর 0.5%, তাহলে 2,000-এর হাফ কত, 2,000 যদি 1%-এর ভ্যালু হয় তাহলে 0.5% কত, 1,000, তাহলে টোটাল মিলিয়ে 3,000 হবে। যারা এতদিন ধরে পার্সেন্টেজ পড়েছে, এগুলো একদম ইজি জিনিস, এগুলো আমি অত ডিটেলসে বলছি না। কিন্তু পরে সে কত টাকা সেল করেছে, তোমরা বলবে 1,68,000 টাকা, এবং সে সেখানে 1% পেয়েছে। তাহলে 1% পেলে এখানে কত টাকা হবে, তোমরা বলবে 1,680 টাকা। তিনটেকে যোগ করে দাও, কত হয়, 7,000, 8,680 টাকা। 8,680, এটা হচ্ছে তোমার আনসার। এবং অঙ্কটা অনেক ইজি, তোমরা দেখতে পেলে কিচ্ছু নেই এই অঙ্কের মধ্যে। এই ধরনের কোশ্চেনও কিন্তু আসে। এবং দেখো এখানে আমি পরীক্ষার কথাটা উল্লেখ করেছি, 2019-এ এসছে সিপিও, এসএসসি সিপিও শিফট ওয়ার্ডে এসছে। এরপরে আইসিএআর মেন্সেও দেখো এই কোশ্চেনটা এসছে। এবং এই কোশ্চেনটা কিভাবে করব দেখো ভালো করে, কোশ্চেনটাকে নিজে করে আগে নিজেরা করার চেষ্টা করো। চলো দেখো কি বলেছে। টু সেলসম্যান, দুজন সেলসম্যানের কথা বলছে, কবিতা এবং কল্যাণী, আর অ্যালাউড 12% এবং 15% কমিশন। মানে এখানে দুজন সেলসম্যান আছে, এক হচ্ছে কবিতা আর একটা হচ্ছে কল্যাণী, ঠিক আছে। এবার বলা হচ্ছে কবিতা পায় 12%, যদি 100 টাকা বিক্রি করে কবিতা 12 টাকা পায় আর কল্যাণী 15 টাকা পায়। তার মানে আমি এইখান থেকে বুঝতে পারছি কার ভ্যালুটা বেশি, কাকে কমিশন বেশি দেওয়া হচ্ছে। তুমি বলবে কল্যাণী, হতে পারে কল্যাণী হচ্ছে পুরনো, তাই জন্য কল্যাণীকে বেশি দিচ্ছে, রেসপেক্টিভলি বলে দিয়েছে। এবার দেখো কি বলেছে, অন দ্য সেলস মেড বাই দেম, ওই যেই সেলটা তারা করে তাদের উপরে এই পার্সেন্টটা দেওয়া হয়। কবিতা গেটস 3%, কবিতা 3% এবং কল্যাণী গেট 5% এক্সট্রা বোনাস অন দ্য সেলস ওভার 20,000 টাকা। ব্যাপার দেখো, যখন দুজনের ক্ষেত্রে 20,000 টাকার উপরে যখন উঠে যায়, তখন কল্যাণী পায় হচ্ছে গিয়ে 3%, কবিতা পায় হচ্ছে 3%, কত পার্সেন্ট, 3%, আর কল্যাণী পায় হচ্ছে 5%। এবার বলেছে যখন 20,000 টাকার উপরে হয়ে যায়, বাই ডিফারেন্স ইন দ্য টোটাল আর্নিং বোথ কবিতা এবং কল্যাণী 7,600 টাকা। দেখো অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক।
অঙ্কটা দারুণ অঙ্ক, মেন্সে এসছে, হালুয়া অঙ্ক নয়। এবং এই অঙ্কটা নিজেরা করার একটু ট্রাই করবে, তাহলে নিজেরা আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি ভালো হবে। এবার জিনিসটা বলো, প্রথমে আমাদের বলেছে এদের আর্নিং এর মধ্যে একটা গ্যাপ বের করতে বলেছে। এবার আমি বুঝতে পারছি, তাহলে বলো তো কার আর্নিংটা এখানে বেশি বা কম হবে? কবিতা 12% দিচ্ছিল আর একে 15%। আবার 10,000-এর উপর 20,000-এর উপরে যেই হচ্ছিল তখন কবিতাকে 3% দিচ্ছিল, কিন্তু একে 5%ই দিচ্ছিল। তার মানে আমি বলতে পারি যে কল্যাণীর কোথাও না কোথাও আর্নিংটা বেশি হবে, এবং সেই আর্নিংটা বলে দিয়েছে 7600 টাকা। তাহলে কবিতার টোটাল আর্নিং কত সেটাকে আমাকে বের করতে হবে। মানে এদের আর্নিং এর গ্যাপ আমাদের বলে দিয়েছে, কল্যাণী 7,600 টাকা বেশি ইনকাম করে, 7,600 টাকা বেশি ইনকাম করে, কিন্তু কবিতার কত আর্নিং সেটা আমাদের বের করতে হবে। এবার অঙ্কটা দেখো, অঙ্কটা এতটাই ভালো অঙ্ক, এটা এক্সট্রা যদি আমরা লিখে লিখে করতে যাই অনেক বেশি টাইম লেগে যাবে, অনেক বেশি, মানে আমাদের পরীক্ষার সময় এটা আমরা শেষ করতে পারবো না। সুতরাং এইটাকে আমাদের একটু ট্রিক্স খাটাতেই হবে। এবার একটা জিনিস আমি বলতে পারি যে 20,000 টাকা পর্যন্ত যে 3% বেশি পাচ্ছিল, সে কত টাকা বেশি পাচ্ছিল আমি জানি, আমি তো প্রথমেই বুঝেছি যে এই দুটোর গ্যাপ, সেটা আমি জানি, কিন্তু যে এক্সট্রা ইনকামটা করছে সেই গ্যাপটা আমি বের করতে পারবো? ব্যাপারটা ভালো করে বোঝো, এটা তো এক্সট্রা 3%, 20,000 টাকার ওপরে, 20,000 টাকার ওপরে, কত টাকার ওপরে? 20,000 টাকার ওপরে, ভালো করে বোঝো। এবার একটা জিনিস আমাকে বলো ভালো করে, যে 20,000 টাকার উপরে 3% সেটাকে আমরা কি করে বের করতে পারবো? সেটা আমরা পারবো না ওইভাবে। সেলস 20,000 টাকার উপরে, যদি আমি একটা টাইম লাইন আঁকি, দেখো এটা হচ্ছে 20,000 টাকা, এর ওপরে এ 3% পাচ্ছে, এ 5%। তাহলে আমি যদি বলি অ্যাকচুয়ালি একটা জিনিস বলো তো, যে যদি আমি দেখি কত পার্সেন্ট বেশি পাচ্ছে এক্সট্রা, যেটা তুমি বলবে হ্যাঁ কল্যাণী 2% বেশি পাচ্ছে কোথাও না কোথাও। কল্যাণী কত পার্সেন্ট বেশি পাচ্ছে? কল্যাণী কিন্তু 2% বেশি পাচ্ছে 20,000 টাকার ওপরে। এবার একটা জিনিস আমাকে বলো, এটা যদি একটু দেখি, 12%, 15%, ওকে, এইভাবে যদি দেখতে চাই, একটা জিনিস আমি যদি দেখি, অ্যাকচুয়ালি প্রথমে ছিল 12%, 20,000 পর্যন্ত এ পাচ্ছিল 12%, এ পাচ্ছিল 15%, ওকে, কিন্তু তারপরে গিয়ে এ পাচ্ছে হচ্ছে গিয়ে 12%, সে পাচ্ছে 3%, এ হচ্ছে 5%। তাহলে আমি এইখানে গিয়ে দাঁড়িয়ে কিভাবে পরের এক্সট্রাটা আমি পারবো করতে? আমি তো সেটা করতেই পারবো না। 2% কত টাকার যে একটা বেশি হচ্ছে সেটা তো আমি করতেই পারবো না। এখানে কি কোনো কিছু মিসিং আছে? অফার বোনাস ওভার 20,000 টাকা পর্যন্ত, 20,000 টাকার যদি 2% দেখি, দেখো এইটা আমরা না ওই যে প্রথমে যেই অঙ্কটা করলাম সেই জিনিসটাই করি, সেই জিনিসটাই আমি করি। আমি ধরে নিই, মানে আমি দেখলাম যে ওইভাবে সম্ভব না, আমি ধরলাম যে এই যে 3% যেটা পরে দিচ্ছিল এক্সট্রা, তার মানে পরে গিয়ে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট দিচ্ছিল, ভালো করে বুঝবে জায়গাটা, অনেক কনসেপচুয়াল অঙ্ক কিন্তু। অ্যাকচুয়ালি পরে গিয়ে কত পার্সেন্ট দিচ্ছিল? তুমি বলবা পরে গিয়ে 15% হয়ে যাচ্ছিল, আর পরে গিয়ে 20% হয়ে যাচ্ছিল। কত পার্সেন্ট হয়ে যাচ্ছিল? 20%। আমি ধরে নিচ্ছি কবিতা পরে গিয়ে যে 3%, মানে পরে গিয়ে তো 15% পাচ্ছিল, সেই প্রথম অঙ্কের কনসেপ্টের মতো। পরে গিয়ে তো 15% পড়ছিল, কবিতা কোম্পানিকে বললো স্যার আমাকে না ওরকম কনফিউজ করবেন না, প্রথমে আমাকে 12% দিচ্ছেন, তারপরে আমাকে 15% দিচ্ছেন, এটা না করে আমাকে ওভারঅল 15% দিয়ে দিন না। কি বোঝাতে চাইছি? কবিতা বলছে প্রথমে আমাকে 12% দিচ্ছিলেন, তারপরে 15% দিচ্ছিলেন, এটা না করে আমাকে প্রথমেই 15% দিয়ে দিন না। আমার একটু কনফিউজিং লাগছে যে 20,000 টাকা পর্যন্ত আমি 12% পাচ্ছি, 20%-এর উপরে গেলে আমি 15% পাচ্ছি। তাহলে কোম্পানি বলল ঠিক আছে একটা কাজ করো কবিতা, তোমাকে আরো 15%, মানে আমরা আরো 3% এই 20,000 টাকা পর্যন্তও দিয়ে দিচ্ছি, মানে তোমাকে ওভারঅল। আমি যদি কবিতার গ্রাফটা দেখি, দেখো আমি কোনো তাড়াহুড়োর কিছু নেই, যারা আমার মানে ক্লাস একদম ধৈর্য ধরে করবে তাদেরকে অঙ্ক, তাদের অঙ্ক তাদের কাছে হালুয়া হয়ে যাবে। যাদের মনে হবে যে না এগুলো অনেক বেসিক জিনিস বলছি, তাহলে তারা অবশ্যই অন্য চ্যানেল ফলো করতে পারো। বা আমি যখন, দাঁড়াও, এটা দেখলাম, এটা আমরা কিসেরটা, কবিতাটা দেখি। এই যে 20,000 টাকার যেমন আমি করেছিলাম, এখানে দিচ্ছিল 15%, যেহেতু আগে 12% ছিল,
এখন কবিতা বলছে স্যার আমাকে একবারে 15% দিয়ে দিন। তাহলে এবার আমাকে বলো, আরো 3% যেটা এক্সট্রা, তাহলে 20,000-এর 3% কত? 20,000-এর 3% কত? তোমরা বলবে 20,000-এর 3% হচ্ছে 600 টাকা। 20,000-এর 3% কত? দেখো এখানে 20,000-এর 3%, দুটো শূন্য কাটলে 3% হচ্ছে 600 টাকা। তার মানে কবিতার যা ইনকাম হচ্ছিল তার থেকে ইনকামটা এখন আরো কত বেশি গেল? আমি ধরে নিলাম কবিতার ইনকাম হচ্ছিল কে, তাহলে এখন আরো ইনকাম কত বেড়ে গেল? তোমরা বলবে এখন আরো ইনকাম 600 টাকা বেড়ে গেল। এখন আরো ইনকাম কত টাকা বেড়ে গেল? 600 টাকা। আর এই 600 টাকা যে দুটো মিলিয়ে যেটা হয়েছে এটা টোটাল কত পার্সেন্ট? তোমরা বলবে এটা হচ্ছে 15%। কারণ পরেও যে 15% দিচ্ছিল আর এখনো 15%ই হয়ে গেছে। 600 টাকা যে এক্সট্রা হয়, কোম্পানি ওকে 600 টাকা এক্সট্রা দিয়ে দিল। এটা হচ্ছে কবিতার কেস বললাম। এবার কল্যাণীর কেসটা যদি আমি দেখি, ভালো করে বোঝো। কল্যাণীর এখানে 15 কে, মানে 15 কে পরে গিয়ে, সরি 15 কে বলছি কেন, এই 20 কে পরে গিয়ে সে 20% করে পাচ্ছে। প্রথমে 15% পাচ্ছিল, তারপরে তো 5% বাড়িয়ে দিয়েছে, তারপরে তো 5%। তাহলে কল্যাণী বলছে স্যার এত কনফিউজ না করে আমাকেও একটা কাজ করুন, ওই 5% বেশি দিয়ে দিন, আমার দরকার নেই কমে। মানে তাহলে আমার একটু ক্যালকুলেশনে সুবিধা হয়। তাহলে বললো ঠিক আছে 20%ও তুমি নিয়ে নাও। তাহলে কত পার্সেন্ট? 20,000 টাকায় আরো কত পার্সেন্ট সে এক্সট্রা পাচ্ছে? তুমি বলবে 15% দিচ্ছিল, 20% এখন দিচ্ছে, তাহলে কুড়ির কুড়ির 5% কত হয় যেহেতু এক্সট্রা? প্রথমে কল্যাণী আমি ধরে নিই পাচ্ছিল হচ্ছে এই টাকাটা। কল্যাণীর এটা, যেমন কল্যাণীর এটা আমি কে এ ধরি, আর এখানে কে এ এল ধরি কল্যাণী। তাহলে এ এখন আরো কত টাকা বেশি পাচ্ছে? 20,000-এর 20% কত হয়? 5 দিয়ে ভাগ করে দাও। তুমি বলবে কত হয়? 20,000-এর 5% কত হয়? 20,000-এর 5% হয় 1,000 টাকা। 20% নয়, 5% যেহেতু বেশি, এখানে 5% বেশি হয়েছে, তাহলে কত? 1,000 টাকা বেশি পাচ্ছে। তার মানে একটা জিনিস দেখো, এখন এখানে কত পার্সেন্ট বেশি পাচ্ছে, মানে এটা কত পার্সেন্টের মান? তুমি বলবে এটা 20%-এর মান। মানে যা সেল করুক, অ্যাকচুয়ালি কল্যাণী পাচ্ছিল হচ্ছে গিয়ে, কবিতা পাচ্ছিল হচ্ছে গিয়ে 15% কমিশন থ্রু আউট দ্য সেল। আর মানে কবিতা পাচ্ছিল 15% আর কল্যাণী পাচ্ছিল হচ্ছে 20%। কথাটা হয়তো আমি, দেখো কবিতা পাচ্ছিল 15 আর কল্যাণী পাচ্ছিল 20, তাহলে অ্যাকচুয়ালি এখানে ডিফারেন্সটা কত? তুমি বলবে এখানে ডিফারেন্সটা হচ্ছে গিয়ে 5%-এর ডিফারেন্স। কিন্তু আমাদের ডিফারেন্সটা বলে দিয়েছে 7,600 টাকা। প্রথমে যে ডিফারেন্সটা, এই কবিতার কল্যাণীর ডিফারেন্সটা এত ছিল 7,600 টাকা, কিন্তু এখন দেখো আরো একটা ডিফারেন্স তৈরি হয়েছে। এই ডিফারেন্সটা 400 টাকার একটা ডিফারেন্স তৈরি হয়েছে না? 600 টাকা। এখন এমনিতেই যদি আগের ডিফারেন্স ধরি যেটা ছিল, এখন আরো এ 600 টাকা বেশি পেলে এ 1,000 টাকা বেশি পাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি ডিফারেন্স এখন কত তৈরি হয়েছে? তুমি বলবে 8,000 টাকা তৈরি হয়েছে। 4,600-র মধ্যে যদি আরো 400 টাকা অ্যাড করি, তাহলে 8,000 টাকা হয় টোটাল ডিফারেন্স। কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ ডিফারেন্সটা কত? তোমরা বলবে পার্সেন্টেজ ওয়াইজ ডিফারেন্সটা হচ্ছে 5%। কত? 5%। অ্যাকচুয়ালি তাহলে আমি কবিতারটা বের করি, কবিতা 15% পেয়েছে, তাহলে 15%-এর মান বের করি, কত হয়? 3 দিয়ে কেটে দাও, 3 × 8 = 24,000 টাকা। এবার তোমরা বলবে 24,000 তো স্যার আনসারেই নেই দাদা। তাহলে কি করে হবে? 24,000 তো আনসারেই নেই, কি করে হবে? কিন্তু একটা কথা বলো তো, আমরা তো ধরেছিলাম যে 12% পর্যন্ত, এই 12% পর্যন্ত কবিতা 12%ই পাচ্ছিল, কিন্তু আমরা পরে ধরে নিলাম যে 15% দাও, মানে একটু এক্সট্রা। যেহেতু আমাদের ক্যালকুলেশন সোজা হয়, এক্সট্রার জন্য সে কত টাকা বেশি নিয়েছিল? বলবে 600 টাকা। কিন্তু আলটিমেটলি কি 600 টাকা বেশি নিয়েছিল? সে তো নেয়নি। সে 20,000 টাকা পর্যন্ত 12%ই নিচ্ছিল, তার উপরে গিয়ে সে 15%ই নিচ্ছিল। তাহলে এইখানে আরো 600 টাকা কি কমে যাবে না? তোমরা বলো অবশ্যই কমে যাবে। তাহলে এটা হবে 23,400 টাকা। দেখো অপশন ডি হচ্ছে আনসার। এই অঙ্কটা যে বুঝতে পারোনি, আমি বলবো 2 থেকে 3 বার করে দেখো। এই একটা অঙ্ক করাতে আমি মিনিমাম না হলে 10 মিনিট তো টাইম নিয়েই দিলাম, কিন্তু অঙ্কটা খুব ভালো অঙ্ক, তাই আমি কিন্তু নিলাম। আমি বলবো এই অঙ্কটাকে তোমরা 2-3 বার করে দেখো। যারা একবারে বুঝে গেছো তাদের প্রিপারেশন খুব ভালো চলছে, তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল দারুণ। ঠিক আছে, আমি কি জিনিসটা করলাম এবার দেখো। এবার পরের কোশ্চেনে চলে আসছে। আমি কিন্তু একটা কোশ্চেনকে রিপিট করছি না, আমি বলবো তোমরাই দেখে নাও। দেখো কোশ্চেন 7, এখানে কি বলেছে? একজন সেলসম্যান মেক্স এ কমিশন অফ A% অন দ্য ফার্স্ট হাফ। এই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দেবো, কারণ অঙ্কটা দারুণ অঙ্ক। একটা অঙ্ক তো হোমওয়ার্ক দিতে হয় না, নিজেরা একটু ট্রাই করো, সেই অঙ্কটা নিজেরা ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে বলো। ঠিক আছে, অঙ্কটা খুব ভালো অঙ্ক এবং খুব বেশি টাফ না, ইজি অঙ্ক। ঠিক আছে, খুব ইজি অঙ্ক, নিজেরা এই অঙ্কটা ট্রাই করবে। 8-এর অঙ্কটা দেখি, এটাও কি হোমওয়ার্ক দেওয়া যায়? দেখি, যদি খুব টাফ হয় আমি করিয়ে দেবো, ইজি হলে দেখি করানো যায় কিনা। একটা অঙ্কই থাক, একটা অঙ্ক তোমরা আমাকে হোমওয়ার্কে
মানে বলবে কমেন্ট সেকশনে। একটা এজেন্ট গেট 5% কমিশন অন দ্য সেল আপ টু 10,000 টাকা, 4% কমিশন অল সেল এক্সিডিং দিস অ্যামাউন্ট, হি গিভস এত টাকা ফ্রম হিজ সেল টু দ্য কোম্পানি আফটার ডিডাক্টিং দ্য কমিশন। ওই সেম জিনিস, আর কিচ্ছু না। এটাও কি আমি দিয়ে দেবো? না, করিয়ে দিই, ঠিক আছে। একটা অঙ্ক দিয়েছি, দেখো এই 10K পর্যন্ত সে 5% কমিশন পাচ্ছিল, তারপরে যত টাকা সেল করবে সে 4% পাবে। সে এত টাকা ফ্রম হিজ সেলস থেকে কোম্পানিকে দিয়ে দেয় 28,700 টাকা। এই অঙ্কটাই কি আমাদের ছিল প্রথমে? দাঁড়াও তো দেখি তো, সেম অঙ্কটাই কি ছিল? হ্যাঁ, এই সেম অঙ্কটাই ছিল। যাই হোক, 5% 4%, সরি, এই অঙ্কটা রিপিট হয়ে গেছে, ঠিক আছে, রিপিট। দেখো, এখন ছোট্ট ছোট্ট ক্লাসে এক একটা করে টাইপ করে আমি কমপ্লিট করিয়ে দেবো, ঠিক আছে। এরপরে যে কোনো বইয়ে পিভিআর তুলে, ঠিক আছে, তোমরা এই কমিশনের ওপরে যত কোশ্চেন থাকবে সবগুলো করে ফেলবে, অ্যাটলিস্ট 50টা অঙ্ক করেই ফেলবে, তাহলে দেখবে আর কোনো কমিশনে কোনো সমস্যাই হবে না। এরপরে নেক্সট ক্লাসে আমরা ইনকাম ট্যাক্সের উপরে যে কোশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে আমি করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে, আর জানিও ক্লাসটা কেমন লাগলো, ঠিক আছে। আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি, কোয়ালিটি আরও কিভাবে কোয়ালিটি বাড়ানো যায় সেই চেষ্টাটা আমি করছি। আর একটা কথা লাস্টে আমি আরও বলে দেবো, যারা পার্সোনাল গাইডেন্স চাই তারা আমাকে কমেন্ট সেকশনে মেসেজ করো, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো। মানে ডেমো ক্লাস নিলেই যে ক্লাস নিতে হবে কোনো মানে নেই, ঠিক আছে। আর এখান থেকে বুঝে গেলে তো কোনো কথাই নেই। তো চলো, সবাই মন দিয়ে পড়াশোনা করো, আর সবার জন্য বেস্ট অফ লাক। খুব ভালোভাবে পরীক্ষা দাও, সামনে যে এক্সামগুলো আছে আর সেখানে অবশ্যই ভালো পারফর্ম করে আসো। চলো, টাটা, গুড নাইট।